সোমবার এসএফআই এর ডাকে ছাত্র সমাবেশ এবং কলেজ স্ট্রিটে বিরাট সমাবেশের আয়োজন সিপিএম এর ছাত্র সংগঠনের। সমাবেশের আগে বহু অভিনব পোস্টার লঞ্চ করা হয়েছে এসএফআই এর তরফে। সকলের জন্য শিক্ষা, ফ্রি ইন্টারনেট সহ একাধিক দাবিকে সামনে রেখে সমাবেশ। 26 নির্বাচনের আগে চালিয়ে খেলার ইঙ্গিতপূর্ণ নিদান এসএফআই এর রাজ্য সম্পাদকের। ক্যাম্পাসের দাবি, রাজপথের দাবি, আলপথের দাবি সবকে সংগঠিত করে নিয়ে আসা। তাতে কিছু দাবি উঠে আসছে, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে হলো ইন্টারনেট পরিষেবা। মত প্রকাশের অধিকার নেই, লেখাপড়ার অধিকার হারাচ্ছে ছাত্রছাত্রীরা। মোবাইল দিচ্ছে, ট্যাব দিচ্ছে, কিন্তু ইন্টারনেট পরিষেবার জন্য কোনো রকম বরাদ্দ থাকছে না সরকারের পক্ষ থেকে। আমরা বলছি এ রাজ্যের বুকে ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ইন্টারনেট ব্যবস্থা করতে হবে। কুল ছাপানো জমায়েত হবে, আমরা কনফিডেন্ট। গোটা রাজ্যের একেবারে পাহাড় থেকে সাগর পর্যন্ত ছেলেমেয়েরা একত্রিত হবে। কুল ছাপানো জমায়েতে চালিয়ে খেলারই প্রসঙ্গ, চালিয়ে খেলারই প্রত্যয় সেই ছেলেমেয়েদের মধ্যে থেকে এগোবে এবং সেটা প্রতিফলিত হবে কালকের পরে আগামী সময়ে গোটা রাজ্য জুড়ে যে ছাত্র আন্দোলন এগিয়ে চলবে। তা নতুন আঙ্গিকে এসএফআই এবারের ছাত্র সমাবেশে র‍্যাপ গানের সঙ্গেই তাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান তারা শুরু করবে। শুধু তাই নয়, তার সাথে ছাত্রদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে আগামীকালের ছাত্র সমাবেশের ডাক এসএফআই এর। সেখানে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য চাই ফ্রি ইন্টারনেট, চাই শিক্ষা ব্যবস্থার উন্নতি। এছাড়াও কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবি নিয়ে আগামীকালের ছাত্র সমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং সেই ছাত্র সমাবেশেই চালিয়ে খেলার নিদান দেওয়া হচ্ছে এসএফআই রাজ্য সম্পাদকের তরফ থেকে। সেখান থেকেই আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবি নিয়ে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি মহকুমাতে তারা আন্দোলনের পথে যাবে এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তারা চালিয়ে খেলে ছাত্রদের কথা তুলে ধরবে, এমনটাই কিন্তু বলছেন এসএফআই রাজ্য সম্পাদক। এছাড়াও আগামীকালের ছাত্র সমাবেশে র‍্যাপ গানের সঙ্গে নতুন আঙ্গিকেই এসএফআই তাদেরকে তুলে ধরবে, এমনটাই বলছেন। কারণ র‍্যাপ গানের মাধ্যমে যুব সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজকে আকৃষ্ট করাই কিন্তু কালকের এই ছাত্র সমাবেশ থেকে বার্তা থাকবে। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।